নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো প্রতিপক্ষের কাছে খাবার বিক্রি করায় রেস্তোরাঁয় তালা দিলেন কাদের মির্জা। এরপরে জানাবো চাঁদপুরে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা। থাকছে ডক্টর কামালকে প্রধান করে জাতীয় সরকার গঠন করেন দাবি ডাক্তার জাফরুল্লাহর। এছাড়া থাকছে জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ বিএনপির বিক্ষোভ। এছাড়া রয়েছে ছাত্রদলের মিছিলে হামলা, গ্রেফতারের প্রতিবাদ মির্জা ফখরুলের। এবং সবশেষে রয়েছে স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয়দাতারা রাজনীতির অধিকার রাখে না মন্তব্য তথ্যমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রতিপক্ষের কাছে খাবার বিক্রি করায় রেস্তোরাঁয় তালা দিলেন কাদের মির্জা। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাটের ফ্যান্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এবার তালা মেরে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে খাল দখল করে অবৈধভাবে ভরাট করায় তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। রবিবার বিকেল ৫টার দিকে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে ফ্যান্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর বাসায় তার অনুসারীরা এলে প্রায় ফ্যান্সি হোটেল থেকে খাবার কিনে নেওয়া হয়। প্রতিপক্ষের নেতার বাসায় খাবার বিক্রি ও সরবরাহের অভিযোগ তুলে এই রেস্তোরাঁয় তালা মেরে দেওয়া হয়। তালা মেরে দেওয়ার পর থেকে হোটেলের ম্যানেজার সহ অন্যান্য কর্মচারীরা হোটেলের সামনে অবস্থান করছে। ফ্যান্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সুরজ মিয়া জানান, আমাদের এখান থেকে কে খানা নেয়, আমাদের খানা কোথায় যায়, এগুলো নিয়ে বিকেল ৫টার দিকে হোটেল বন্ধ করে চলে যায় কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, আমরা কখনো এ হোটেল থেকে খাবার ক্রয় করি না। এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ব্যক্তিগত মুঠোফোনে সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি জানান, হোটেল কর্তৃপক্ষ খালের উপর অবৈধভাবে দখল করায় তার হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোপূর্বেও তাকে সতর্ক করা হয়েছে, সে পুনরায় খাল দখল করে। চাঁদপুরে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা। চাঁদপুর জেলা ছাত্রদলের একটি পথসভায় পুলিশের লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৫:৩০টায় শহরের মেথা রোড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রদলের আহত কর্মী আল আমিনের ভাষ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করে। এ সময় চাঁদপুর মডেল থানার পুলিশ এসে ছাত্রদলের ব্যানার নিয়ে যায়, মিছিল ও সভা ভণ্ডুল করে দেয়। এ সময় আশপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ ঘটনায় আহত ব্যক্তিদের কেউ হাসপাতালে ভর্তি না হলেও সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ বলেন, ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও দলটি কোনো অনুমতি নেয়নি। শহরে যানজট সহ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এই পথসভা বন্ধ করার চেষ্টা করেন তারা, কিন্তু পাশ থেকে উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন দলটির নেতাকর্মীরা। পরে বাধ্য হয়ে লাঠিচার্জ করা হয়। এতে কেউই আহত হননি বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন বলেন, আমরা সময়ের অভাবে প্রশাসন থেকে কোনো লিখিত অনুমোদন নিতে পারিনি সত্য, তবে মৌখিক অনুমোদন নিয়েছি, এজন্য আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করতে পারে না। ডক্টর কামালকে প্রধান করে জাতীয় সরকার গঠন করেন দাবি ডাক্তার জাফরুল্লাহর। গণফোরামের সভাপতি ডক্টর কামালকে সর্বদলীয় সরকার প্রধান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবসরে যাওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রবিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের সভাপতি মরহুম শেখ মুজিবুর রহমানের পরের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ডক্টর কামাল হোসেন। স্বাধীনতার সাথে সাথে পাকিস্তান কারাগার থেকে মরহুম শেখ মুজিবুর রহমান মুক্তি পাওয়ার পর সর্বপ্রথম তিনি বলেন, ডক্টর কামাল হোসেনকে মুক্তি দিয়ে আমার কাছে না আনলে আমি তাকে না নিয়ে দেশে যাব না। তিনি বলেন, জাতীয় সরকার করেন, ডাক্তার কামাল হোসেনকে তার প্রধান করেন, আপনার দলের মধ্য থেকে রেহেনাকে দেন, মতিয়া চৌধুরীকে দেন, তোফায়েল আহমেদকে দেন, সব দল থেকে নিয়ে দ্রুত জাতীয় সরকার গঠন করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার কাজ হওয়া দরকার বিশ্ব রাজনীতিতে যাওয়া। বিশ্ব রাজনীতিতে যাওয়ার জন্য আপনার প্রথম কাজ হবে তুরস্ক থেকে যাতায়াত শুরু করেন, পাকিস্তানে যান, যে বলেন তোমরা যে ভুল করেছিলে, যে অন্যায় করেছিলে তার জন্য ক্ষমা চাও। জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ আজ 18 কোটি মানুষ, আমাদের যেখানে জায়গা হওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি। আমাদের জায়গা হবে চীনের পাশে, আমেরিকার পাশে, ভারতের পিছনে নয় সামনে। এটা করার জন্য আপনি সেই দায়িত্বে যান।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা পরীমনি একজন সুন্দরী নারী। তিনি অপরাধ করেছেন কিনা বা অপরাধের সঙ্গে জড়িত কিনা তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে। সরকার মদ আমদানির বৈধতা দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময় আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমনির জামিন দিতে হবে। বিচারপতিগণ হঠাৎ ওনার সৌন্দর্যে মুগ্ধ হলেন নাকি বিবেকের তাড়নায় জানি না। কারাগারে ছাত্র অধিকার পরিষদের ৫৪ জন ছাত্রের প্রসঙ্গে বলেন, নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলেছেন বলে এতদিন জেলে রয়েছে, তাদের জামিনটা আপনি বলেছিলেন হস্তক্ষেপের অধিকার নাই। জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ বিএনপির বিক্ষোভ। মুক্তিযুদ্ধের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীরা। রবিবার দুপুরে সমিতি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচিত প্রতিনিধিরা এই সংবাদ সম্মেলন করেছেন। প্রথমে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সমিতিতে নির্বাচিত বিএনপি সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল্লাহর নেতৃত্বে সমিতি ভবনের ১ নম্বর হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতিতে নির্বাচিত সরকার সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন। সম্পাদক যখন সংবাদ সম্মেলন করেন, তখন তার কক্ষের বাইরে সভাপতির কক্ষের সামনে দুই পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করেন। বিএনপি সমর্থক আইনজীবীদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য অবদান একটি মীমাংসিত সত্য। ১৯৭১ সালে দিশেহারা এ জাতির ক্রান্তিকালে তৎকালীন মেজর জিয়া যদি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ না করতেন ও চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো কিনা সেটাই যেখানে প্রশ্ন। সেখানে মুক্তিযুদ্ধকালের রণাঙ্গনে শহীদ জিয়ার ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্থাপন মুক্তিযুদ্ধের প্রতি চরম অবমাননার শামিল। মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যে সাহসিকতা ও ভূমিকা রেখেছিলেন তার স্বীকৃতি স্বরূপ তাকে বীরুত্তম উপাধিতে ভূষিত করে। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের মতো একজন বীর সেনানী এবং সফল রাষ্ট্রনায়ক সম্পর্কে তার চরিত্রে কালিমা লেপনের যে অপচেষ্টা অতি সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে, সেটি অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং ইতিহাসের মীমাংসিত সত্যের বিকৃতি। ছাত্রদলের মিছিলে হামলা গ্রেফতারের প্রতিবাদ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ নেতাকর্মীদের গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, বগুড়া, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ছাত্রদলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলা, গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং গত ২১ আগস্ট ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছাত্রদল নেতা অভিয়াজাদ চৌধুরী নাহিদের সন্ধান ও মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মামলা, গুম, আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখার হাতিয়ার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল ছাত্রলীগের কর্মীদেরকে উস্কানি দেওয়ার পর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, বগুড়া, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা, গ্রেফতার প্রমাণ করে ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিয়ে সংঘাত সৃষ্টি করেছে। এই দায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেই নিতে হবে। ঢাকা সহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিনা উস্কানিতে ছাত্রদল নেতা আব্দুর রহিম, সজীব হোসেন শান্ত, সোহাগ মাহমুদ, মোহাম্মদ রায়হান, মেহেদী হাসান, মোহাম্মদ জোবায়েরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগরের ৪০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন এখন পর্যন্ত নিখোঁজ। হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানুল্লাহ আমান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, হামলা সন্ত্রাস চালিয়ে আন্দোলন সংগ্রাম দমন করা যাবে না। হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, অন্যথায় দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয়দাতারা রাজনীতির অধিকার রাখে না মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে অপশক্তি স্বাধীনতা বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, সে বিএনপি জামায়াত চক্র এই দেশের রাজনীতি করার অধিকার রাখে না। এর একটি ফয়সালা হওয়া প্রয়োজন। তথ্যমন্ত্রী রোববার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জীবনের সোনালী সময়ে বঙ্গবন্ধুর আহ্বানে অস্ত্র হাতে জীবনকে হাতের মুঠোয় নিয়ে যুদ্ধে গিয়েছিলেন দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য। এজন্য আপনাদের গভীর শ্রদ্ধা জানাই। বিএনপি নেতাকে কুপিয়ে আটক আরেক নেতা।
নড়াইলের লোহাগড়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে উপজেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে আহত করেছে অপরপক্ষ। আহতকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে আটক করেছে। রোববার দুপুরে উপজেলার লোহাগড়া সড়কের মরণমোড় এলাকায় এ ঘটনা ঘটে। দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। এর একটি পক্ষের নেতৃত্বে রয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান। দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিভিন্ন ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিরোধ আরও চরমে ওঠে। রোববার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও লাহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে লাহুরিয়া থেকে লোহাগড়ায় আসার পথে মরিচপাশার মরণমোড় এলাকায় পৌঁছালে টিপু সুলতানের নেতৃত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মফিকুর রহমান, জয়পুর ইউনিয়ন বিএনপির সম্পাদক লিটু সহ ১০ থেকে ১২ জন নজরুলের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত জিএম নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে আটক করা হয়েছে। জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। স্বাধীনতা বিরোধী ছাত্রদল ছাত্র শিবিরের অপশক্তি রুখতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে মিছিল শেষ করেন। এ সময় নেতাকর্মীরা বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সবসময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল বাধা মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক সহসভাপতি আশরাফুল আলম টিটন, সাবেক সহসভাপতি জামাল উদ্দিন, আসাদুজ্জামান আসাদ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।